আপনার বাড়ির আশেপাশে আপনি হয়তো অনেক মানুষকেই চেনেন যারা একসময় ফাইন্যান্সিয়ালি খুব ওয়েলদি ছিল। বাট আজকের দিনে যদি আপনি তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন দেখেন, দেখবেন তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন এতটাই খারাপ যে সামান্য ব্যাপারে, যেমন ছেলে মেয়েদের স্কুলের ফি বলুন বা ছোটোখাটো বাড়িতে জিনিস কেনার জন্য ফ্রেন্ড বা রিলেটিভের থেকে টাকা ধার করতে হয়। এবং এরকম হয়তো আপনার অনেক ফ্রেন্ড বা রিলেটিভ আপনার থেকেও টাকা ধার নিয়েছে, যে টাকা আপনি আজ পর্যন্ত ফেরত পাননি। এবার একই সাথে আপনি আরেক ধরনের মানুষকে দেখতে পারবেন, যাদের ধরুন খুব হাম্বেল বিগিনিং হয়েছিল, যারা খুবই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে যারা বিলং করে, বাট আজকের দিনে তাদের কাছে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে। এবার এই পুরো জিনিসটাকে আপনি চাইলে ভাগ্যের ওপর ছেড়ে দিতে পারেন, কিন্তু একই সাথে আপনিও জানেন আমাদের ভাগ্যের ওপর আমাদের কোনো কন্ট্রোল নেই। তার মানে এখানে এমন কিছু আছে যেটা আমাদের অ্যাকচুয়ালি কন্ট্রোলে আছে। আজকের এই ভিডিওটা যে বইয়ের ওপর হতে চলেছে, সে বইটা এমন একটা বই, এটা ডিপেন্ড করে না আপনি কোন ফাইন্যান্সিয়াল ক্লাসে বিলং করেন। এই বইটা আপনাকে হেল্প করবে, যদি আপনার অল্প ইনকামও থাকে, কিভাবে প্রপার ফাইন্যান্সিয়াল ডিসিশন নিয়ে নিজে নিজের চেষ্টায় বড়লোক হওয়া যায়। এবং আমি আপনাকে রিকোয়েস্ট করব, এখনো পর্যন্ত যদি আপনি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আদারওয়াইজ এই ধরনের হাই কোয়ালিটি ভিডিও হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না। এই ভিডিওয়ে আমরা এমন একটা বইকে নিয়ে আলোচনা করতে চলেছি, যে বইটাকে ইনভেস্টমেন্ট বা টাকা বিনিয়োগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বই হিসাবে মেনে নেওয়া হয়েছে, এবং বইটার নাম হলো দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর। এবার যারা মেনলি ধরুন স্টক মার্কেট বা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডকে নিয়ে কাজ করেন, তারা প্রত্যেকেই বইটার নাম শুনেছেন অথবা কখনো বা কখনো পড়েছেন। কিন্তু আপনি জানলে অবাক হবেন, এই বইটা শুধুমাত্র তাদেরকে নিয়ে নয়। এই বইটা এমন কিছু কনসেপ্ট আছে যেটা যে কোনো সাধারণ মানুষ তাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রচুর হেল্প পেতে পারে। তাই আমি আপনাকে রিকোয়েস্ট করব, ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখুন এবং শিখতে থাকুন। এই ভিডিওর প্রথম কনসেপ্টটা নিয়ে আলোচনা করতে গিয়ে আমি বলবো, এই বইটার একটা কনসেপ্ট আছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইনভেস্টর অ্যান্ড দ্য স্পেকুলেটর। মানে যারা জুয়া খেলে এবং যারা ইনভেস্টর হয়, তাদের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স থাকে। তাই কি হয়, সাধারণ মানুষ যারা শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, অনেক ক্ষেত্রে কি ভাবে যে এরা অ্যাকচুয়ালি জুয়া খেলছে বা প্রচুর রিস্ক নিচ্ছে। অ্যাকচুয়ালি সেটা সত্যি নয়। এবার শেয়ার মার্কেটের কথায় একটু পরে আসা যাক। আপনাকে আমি একটা জাস্ট সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরে নিন আপনার বাড়ির পাশে একটা জমি আছে, যে জমিটার অ্যাকচুয়াল দাম হচ্ছে 10 লাখ টাকা। এবার আপনি হঠাৎ করে দেখলেন আপনারই কোনো প্রতিবেশী ওই জমিটাকে 12 লাখ টাকা দিয়ে হঠাৎ করে কিনে নিল। আপনি ভাবলেন, যা, 10 লাখ টাকা জমি 12 লাখ টাকা দিয়ে হঠাৎ কেন কিনে নিল। কিছুদিন পরে আপনি এটাও নোটিস করতে পারেন যে অন্য কোনো একজন আপনার ফ্যামিলি মেম্বার বা অন্য কোনো প্রতিবেশী সেই একই 10 লাখ টাকার জমি, যেটা 12 লাখ টাকায় রিসেন্টলি বিক্রি হয়েছিল, সেটাকে সে 20 লাখ টাকা দিয়ে কিনে নিল। এবার আপনি রিয়েলি কনফিউজড কেন? কারণ বাড়ির আশপাশের লোকের আলোচনা আপনার কানে আসছে, যেখানে বুঝতে পারছেন ওই সেম জমির দাম নিয়ার ফিউচারে অনেক বেড়ে যেতে পারে। এবার আপনি ভাবছেন, ওই টাকা দিয়ে যদি আমি জমিটা কিনে নিই, তাহলে হয়তো ফিউচারে প্রচুর প্রফিট আমি করতে পারি। এই ক্ষেত্রে আপনি কিন্তু একজন জুয়ারির মতো ভাবছেন। কারণ একজন জুয়ারি যখন কোনো একটা জিনিসে ইনভেস্ট করে, তিনি আশপাশের কিচ্ছু দেখেন না, শুধুমাত্র কম টাইমে প্রচুর টাকা ইনকামের লোভে তিনি ইনভেস্টমেন্টের ডিসিশন নিয়ে নেন। একজন ইনভেস্টর কিন্তু এইভাবে ডিসিশন নেন না। উনি দেখবেন উনি যে জমিটা কিনতে যাচ্ছেন তার আশপাশে জমির বর্তমান দাম কত আছে, এবং সেই জায়গায় কি অন্য কোনো অপরচুনিটি ফিউচারে আসতে চলেছে, যার জন্য সেখানকার জমি অনেক বেশি দাম হয়ে যেতে পারে। এই সব কিছু রিসার্চ যদি তার পজিটিভ হয়, তবেই তিনি সেই জমিটা ইনভেস্ট করবেন, আদারওয়াইজ করবেন না। এটা শুধুমাত্র জমি কেনার ক্ষেত্রে নয়, শেয়ার মার্কেটের ক্ষেত্রে বা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যখন আপনি ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, তখন আপনার উচিত প্রপার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে, প্রপার কোম্পানি অ্যানালিসিস করে তারপর একটা শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা, যাতে নিয়ার ফিউচারে আপনি প্রচুর গেইন করতে পারেন ফাইন্যান্সিয়ালি। এবার আসা যাক সেকেন্ড কনসেপ্টে, দ্যাট ইজ মিস্টার মার্কেট। ধরে নিন আপনি একটা কোম্পানি যার নাম XYZ, সেখানে আপনি 10,000 রুপিস ইনভেস্ট করেছেন। এবার ধরে নিন একজন ব্যক্তি যার নাম মিস্টার মার্কেট, উনি প্রত্যেক দিন আপনাকে এসে আপনার কানে কানে আপনার শেয়ারের দাম বলে দিয়ে যায়। কোনোদিন এসে বলে, জানেন আপনার 10,000 টাকা শেয়ারের আজকের দাম হয়েছে 12,000 টাকা। আবার কোনোদিন এসে বলে, আজকে আপনার শেয়ারের দামটা কমে গিয়ে হয়েছে 8,000 টাকা। এবার আপনি একজন ইনভেস্টর বা একজন শেয়ার মার্কেট ইনভেস্টর হিসাবে খুবই কনফিউজড, যে যখন দামটা আমার বেড়ে যাচ্ছে শেয়ারে, সেদিনকে কি আমার বিক্রি করে দেওয়া উচিত, বা যেদিনকে কমে যাচ্ছে সেদিনকে কি আমার বিক্রি করে দেওয়া উচিত, যদি আরো কমে যায়, যদি আরো বড় ফাইন্যান্সিয়াল লস হয়। কিন্তু এই ক্ষেত্রে একজন ইনভেস্টর এইভাবে ডিসিশন নেন না। কারণ একজন ইনভেস্টর জানেন মিস্টার মার্কেট নামের যে লোকটা আছে, ইনি প্রত্যেক দিনই নতুন নতুন প্রাইস নিয়ে আমার কাছে আসবে। বাট আমি যখন কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করেছি, তখন আমি প্রপার রিসার্চ করে ইনভেস্ট করেছি, এবং আমি জানি এই কোম্পানির শেয়ারের দাম লং টার্মে প্রচুর বাড়বে।
তাই যে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে আমাদের প্রপারলি কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিসার্চ করা উচিত, যাতে আমরা যে ডিসিশনটাই নিই সেটা যেন আমরা লং টার্মে নিতে পারি এবং লং টার্মে আমরা প্রফিট করতে পারি, যাতে আমাদের কোনো রিস্ক না থাকে। এবার চলে আসবো থার্ড কনসেপ্টে, দ্যাট ইজ ভ্যালু ইনভেস্টিং। ধরে নিন আপনার কাছে 1,00,000 টাকা আছে, যেটা আপনি গোল্ডে ইনভেস্ট করতে চাইছেন। আপনি চেক করলেন গোল্ডের মার্কেট প্রাইস হচ্ছে 10 গ্রামসের দাম 80,000 রুপিস। এবার আপনি চলে গেলেন একটা জুয়েলারি শপে একটা গোল্ড নেকলেস কিনবেন বলে। গোল্ড নেকলেস কিনতে আপনার 1,00,000 টাকাই লাগলো, এবং আপনি দেখলেন সেই নেকলেসে অ্যাকচুয়ালি গোল্ড আছে 10 গ্রামস, আর বাকিটা মেকিং চার্জেস, দ্যাট ইজ 20,000 রুপিস। নাও আপনার যদি ধরুন কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয় নিয়ার ফিউচারে, আপনি যদি সেই গোল্ড চেনটাকে বা গোল্ড নেকলেসটাকে বিক্রি করতে চান, তাহলে আপনার কি মনে হয় আপনি কত টাকা পাবেন? তখন দেখবেন আপনার সেই গোল্ড নেকলেসটাকে গলিয়ে ফেলে সেটাকে ওজন করা হবে, যার ওজন কিন্তু অ্যাকচুয়ালি 10 গ্রামস, যার জন্য যদি মার্কেট প্রাইস গোল্ডের সেম থাকে তাহলে আপনি 80,000ই পাবেন। মানে আপনি যেটা মেকিং চার্জেস দিলেন এটা পুরোপুরি আপনার লস হলো। এই সেম কনসেপ্টকে অ্যাপ্লাই করে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর বইয়ের অথর বলেছেন, আমরা যখন ধরুন শেয়ার মার্কেটে XYZ কোম্পানির শেয়ার কিনতে যাই, কখনো কখনো আমাদের সাথে সেম জিনিসটাই হয়। একটা সেম কোম্পানির শেয়ার এক সময় অনেক হাই প্রাইসে কিনতে হয় এবং অনেক সময় সেটা আমরা অনেক লো প্রাইসেও পেয়ে যাই। এবার এইটার মধ্যে আপনি বুঝবেন কি করে যে আপনি কোন দামটা শেয়ারের অ্যাকচুয়াল দাম ছিল? এটা বুঝতে গেলে আপনাকে সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে থরো অ্যানালিসিস করতে হবে, যাতে আপনি যে কোনো শেয়ারের অ্যাকচুয়াল ভ্যালু পেয়ে যাবেন, অ্যাকচুয়াল মার্কেট ভ্যালু পেয়ে যাবেন। এটা কিন্তু আপনি করার পরেই কোনো একটা কোম্পানির শেয়ারে ইনভেস্ট করতে পারেন, যার ফলে যদি কোনোদিন শেয়ারের দামটা কমেও যায় কোনো কারণে, তারপরেও আপনি জানবেন এটা লং টার্মে অলওয়েজ বাড়তে থাকবে, কারণ সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি জানেন এবং ফাইন্যান্সিয়াল স্ট্রেংথও আপনি জানেন। সো যে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ খুব হাই আছে, ডেফিনেটলি সেই কোম্পানি লং টার্মে হিউজ প্রফিট করবে এবং আপনাকে অনেক বেশি রেভিনিউ জেনারেট করে দেবে আপনার জন্য। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরো ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।